আমাদের বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক, যার নাম সার্জিস আলম, তিনি তার দাদা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের মাঠে, জানাজার মাঠে তিনি একটা বিস্ফোরক বক্তব্য দিলেন যে আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন, 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। আমরা আমাদের দেশের মধ্যে যে প্রচলন আছে যে কেউ মারা যাওয়ার পরে সেই ঘরে খানা খাওয়া, সেখানে 4 দিন করা, কুলকানি করা, ফাতিহা করা, এগুলো বেদাত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, উনি কি আলেম? উনি কি হাদিস শরীফ পড়েছেন? এটা আবু দাউদ শরীফের হাদিস, সে হাদিসের অন্যতম বিশুদ্ধ কিতাব। বলতেছেন আমি অনেক আলেমের মুখে শুনেছি যে এগুলো নাজায়েজ। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আপনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো মাদ্রাসার আপনি মুহাদ্দিস না, মুফতি না, আপনি কেন ফতোয়া দিলেন? আপনাকে এই ফতোয়ার জন্য আল্লাহ পাক বানাই নাই। আপনি ফতোয়া শিখেন, আপনি মাদ্রাসায় পড়েন। বিভিন্ন জায়গার মধ্যে দেখেন বাংসুর, জ্বলাও পোড়াও, এগুলো ইসলামে আছে? কোন ইসলামের দোহাই দিচ্ছেন আমাদেরকে? কোন ইসলামের দোহাই দিচ্ছেন? আপনার মন চাচ্ছে আপনার শত্রু হতে পারে, রাজনৈতিক ব্যক্তি হতে পারে, তিনাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেন রাজনৈতিকভাবে, কিন্তু তার ঘর ভেঙে চুরমার করে লট চুরি করে নিয়ে যাওয়া, লট নিয়ে যাওয়া, সিমেন্ট নিয়ে যাওয়া, ফ্যান নিয়ে যাওয়া, এগুলো কোথায় আছে? কোন ইসলামে আছে? কোন সাহাবী এটা করেছেন? আর কোন সাহাবী তো মুসলমান নয়, কাফের ইহুদি যারা আছে তাদের থেকে ওই ধরনের কাজ করে নাই, করেছেন? তারা বলেছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন। কি আন্দোলন? আপনারাই বৈষম্য করেছেন, আপনারা নিজেরাই ইসলামিক দলদেরকে ডেকেছেন, আর অন্যান্য ইসলামিক দল যারা আছে তাদেরকে ডাকেন নাই। আপনারা সর্বপ্রথম বৈষম্য করেছেন, ঠিক কিনা বলেন? সেই জন্য মুখে বলা সহজ, বৈষম্য বিরোধী। কিসের বৈষম্য বিরোধী? আপনারা নিজেরাই তো বৈষম্য করেছেন, সুন্নি আলেমদেরকে নির্বিচারে মসজিদ থেকে বের করে দিয়েছেন। কোন বৈষম্য বিরোধীর কথা বলতেছেন আপনারা? মাদ্রাসা থেকে, মাদ্রাসার মধ্যে আলটিমেটাম দিয়ে মাদ্রাসার প্রিন্সিপালদের মাদ্রাসা থেকে বের করে দিয়েছেন তাদের দলে না হওয়ার কারণে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ প্রিন্সিপাল হয়েছেন, তিনার যোগ্যতা বলে, ঠিক কিনা বলেন? একজন মানুষ প্রিন্সিপাল হয়েছেন, প্রফেসর হয়েছেন, প্রধান শিক্ষক হয়েছেন, মাস্টার হয়েছেন, প্রফেসর হয়েছেন, ডাক্তার হয়েছেন, তিনার যোগ্যতা বলে। তিনাকে আপনি যখন ক্ষমতা পেয়েছেন ওনাকে নির্বিচারে বের করে দিয়েছেন। আপনার দলের মানুষ যিনি তো বের করলেন না, তিনি তো আওয়ামী লীগের দালালি করেছেন। তিনিও তো আওয়ামী লীগের দালালি করেছেন। কে করেন আওয়ামী লীগের দালালি? 17 বছর আওয়ামী লীগ ছিল, তখন কি সবাই সুবিধা ভোগ করে নাই? কথা বলেন না, রাজনীতিভাবে নিয়েন না। মুসলমান হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম আমাদেরকে দিয়েন না। আমাদের দেশে একটা সিস্টেম পদ্ধতি রয়েছে, মারা যাওয়ার পরে আমরা 1 দিন, 2 দিন, 3 দিন পরে 4 দিনের ব্যবস্থা করি, ফাতিহার ব্যবস্থা করি, কুলকানির ব্যবস্থা করি, 40-এর ব্যবস্থা করি, 4 দিনের ব্যবস্থা করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? আমরা করি না? হাদিসে পাকের মধ্যে আছে 1 দিন, 2 দিন, 3 দিন। কথা খুব ভালো করে খেয়াল করবেন। এই কথাগুলো নিয়ে সমাজের মধ্যে খুব কুসংস্কার চলতেছে। সেই জন্য 1 দিন, 2 দিন, 3 দিন, মারা যাওয়া যদি মারা গিয়েছেন সেই দিন, তারপরের দিন, তারপরের দিন, 3 দিন পর্যন্ত ময়্যতের ঘর থেকে কিছু গ্রহণ করা, ময়্যতের ঘর থেকে রান্নাকৃত, ময়্যতের ঘরে রান্নাকৃত তাদের পক্ষ থেকে আপ্যায়ন গ্রহণ করা, তাদের রান্নাকৃত ঘরের মধ্যে যিনি মারা গিয়েছেন তার পরিবার থেকে কিছু আপ্যায়ন নেওয়া, সুযোগ সুবিধা নেওয়া, সেটা নাজায়েজ, মনে রাখবেন, তার পক্ষ থেকে। সেই জন্য আমরা কেউ মারা গেলে সেই ঘরের মধ্যে রান্না হবে না। কয়দিন? এটা হাদিসে পাকের মধ্যে আছে। কয়দিন হবে না রান্না? 3 দিন রান্না হবে না। তখন আমরা যারা জীবিত আছি, আমরা যারা প্রতিবেশী আছি, আত্মীয় স্বজন আছি, বেআইন আছি, আমাদের দায়িত্ব হয়ে যায় আমরা তাদের জন্য কি করি? আমরা মুরগি জবাই করে, গরুর মাংস দিয়ে আমরা রান্না করে কোথায় নিয়ে যায়? ময়্যতের ঘরের মধ্যে নিয়ে যায়। যেহেতু তার ঘরের মধ্যে 3 দিন যাবত
আগুন জ্বালাতে পারবে না, রান্নার ব্যবস্থা করা যাবে না। সেই জন্য এই পদ্ধতি আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 3 দিন পার হওয়ার পরে, এই হাদিসটা ভালো করে খেয়াল করবেন, 3 দিন পার হওয়ার পরে 4 দিনের দিন আপনি ওই পরিবারের যারা আছেন, পরিবারের সন্তান সন্ততি, বিবি বাচ্চা, ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন, তারা 3 দিন যাবৎ সুখ পালন করবেন। সুখের ঘর, এটা মাতমের ঘর, সুখের ঘর 3 দিন যাবৎ। 3 দিন পরে আর কোনো কি নাই। 4 দিনের দিন আপনি সুখ বিলাপ করতে পারবেন না, এটা নিষেধ। 3 দিন পর্যন্ত আপনি সুখ বিলাপ করবেন, মাতম করবেন, ওনার জন্য বিভিন্ন ধরনের দোয়া করবেন, কেঁদে চিল্লাইয়ে না, মনে মনে কাঁদবেন, চোখের পানি ঝরাবেন। বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য, শ্বশুরের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, বিবির জন্য দোয়া করবেন, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, জিয়ারত করাবেন, চিল্লাইয়ে নয়। তো রাসূল পাক বলেন 3 দিন এই সুখ বিলাপের পরে 4 দিনের দিন তোমরা সেগুলো বলে যাবে। আর পরিবারের পক্ষ থেকে হোক, প্রতিবেশীর পক্ষ থেকে হোক, আপনারা কি করবেন? ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওদের মনটা ফুরফুরে রাখার জন্য, মেজাজ ফুরফুরে রাখার জন্য, মাতম বলে গিয়ে বাবার সুখ, মায়ের সুখ, বিবির সুখ, আমার সন্তানের সুখ বলে যাওয়ার জন্য তাদেরকে কি করবে? তাদেরকে সান্ত্বনা দিবে, এবং তারাও বলে যাবে, তোমরাও বলে যাবে যে এই ঘর কোনো কি মাতমের ঘর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক, এটা হাদিসে পাকের অর্থ বললাম আমি। এখন এইটা নিয়ে আমাদের বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক, যার নাম সার্জিস আলম, তিনি তার দাদা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের মাঠে, জানাজার মাঠে তিনি একটা বিস্ফোরক বক্তব্য দিলেন যে আমরা আমাদের দেশের মধ্যে যে প্রচলন আছে যে কেউ মারা যাওয়ার পরে সেই ঘরে খানা খাওয়া, সেখানে 4 দিন করা, কুলকানি করা, ফাতেহা করা, এগুলো বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, উনি কি আলেম? উনি কি হাদিস শরীফ পড়েছেন? এটা আবু দাউদ শরীফের হাদিস, সিহাহ-ই-সিত্তার অন্যতম বিশুদ্ধ কিতাব, সিহাহ-ই-সিত্তার অন্যতম বিশুদ্ধ কিতাব সুনানে আবু দাউদ। এই হাদিস থেকে বলতেছি, কিতাব থেকে বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 দিন পর্যন্ত সুখ বিলাপ, 4 দিনের মাথায় ফাতিহা শরীফ, কুলকানি, ফাতিহা নেওয়াজের ব্যবস্থা, তাবরুকের ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উনি কি আলেম? উনি কি মুফতি? উনি বলতেছেন আমি অনেক আলেমের মুখে শুনেছি যে এগুলো নাজায়েজ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে আমার নবী বলেছেন, ইসলামের মধ্যে 2টা আমল সবচাইতে মূল্যবান। নম্বর 1 ওয়াফশুস সালাম, সালামের প্রসার করা। 2 নম্বরে ওই ওয়াতুতিয়ুমুত তুআমা, মানুষদেরকে আহারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে আহার দেওয়া, মানুষদেরকে আহারের ব্যবস্থা করা, এটা উত্তম কাজ ইসলামের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনার নাম হযরতে সাদ ইবনে আবি ওবাদা, সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মাজান ইন্তেকাল করেছেন, তখন তিনি ঘরের মধ্যে ছিলেন না, একটু দূরে ছিলেন, তিনি শুনে নাই তিনার এই আম্মাজান ইন্তেকাল করেছেন। সেটা তিনি পরবর্তী জানতে পেরেছেন, ঘরে আসার পরে জানতে পেরেছেন তিনার আম্মা দুনিয়াতে নাই। কোথায়? কবরে। কোথায়? কবরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে আমি দেখি নাই, আমি আস্তে আস্তে আমার আম্মার জানাজা হয়ে গেছে, বর্তমানে কবরস্থ হয়ে গেছে। এখন আমার মন চাচ্ছে আমার আম্মার কিছু খেদমত করার জন্য, কিছু কল্যাণ করার জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জন্য কোন কাজটি করলে আমার আম্মার জন্য কল্যাণ হবে? সুবহানাল্লাহ বলবেন না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও। কি কূপ? এখন তো আমাদের কূপ লাগে না, আমাদের টিউবওয়েল আছে, সাবাকল আছে, আপনার ডিপ টিউবওয়েল আছে না নাই? আমাদের বিভিন্ন সিস্টেমে পানি তোলার ব্যবস্থা আছে। তৎকালীন সময় কূপ ছাড়া অন্য কিছু থেকে পানি খাওয়া সম্ভব হতো না। তো রাসূল পাক বলেছেন, তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও, ওই কূপ থেকে যারা পানি খাবে, ওই পানি খাওয়ার সওয়াব তোমার আম্মা জানের কবরে চলে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা এতটুকু জানতে পারি যে পানির অপরের নাম কি? জোরে বলেন না। একজন মানুষ ভাত না খেয়ে থাকতে পারবে 40 দিন যাবত, কিন্তু কি খেতে হবে? কি পান করতে হবে? পানি পান করতে হবে। পানি শুধু মানুষ খায় না, সকল প্রাণীর জন্য পানির অপর নাম জীবন। সুবহানাল্লাহ বলেন। সকল প্রাণীর জন্য। রাসূল পাক কানার কথা এখানে বলে নাই, কারণ কানা তো ভাত তো সবাই খায় না, ভাত তো সবাই খায় না, কিন্তু পানি সবাই খায়। উদ্ভিদ, গাছ
সেই গাছেরও পানির প্রয়োজন। তো রসুলে পাক বলেছেন, ওই সাহাবীকে রসুলে পাক শিক্ষা দিয়েছেন, তুমি একটা কূপ খনন করো, ওই কূপ থেকে যখন কোনো মানুষ পানি খাবে, কোনো প্রাণী পানি খাবে, ওই পানি খাওয়ার সওয়াব তার অন্তর যখন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ পাক জাল্লা শানহু তোমার আম্মার কবরে ওই ব্যক্তির প্রশান্তি লাভ করার সওয়াব তোমার আম্মার কবরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে সারজিস আলম যে কথা বলেছেন, এই কথার কোনো ভিত্তি আছে? আমি তো বলেছিলাম 3 দিন যাবত হাদিস বুঝতে হবে। আপনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো মাদ্রাসার আপনি মুহাদ্দিস না, মুফতি না, আপনি কেন ফতোয়া দিলেন? আপনাকে এই ফতোয়ার জন্য আল্লাহ পাক বানাই নাই। আপনি ফতোয়া শিখেন, আপনি মাদ্রাসায় পড়েন। আরে ভাই, আমরা মাদ্রাসায় পড়তে পড়তে এখন আমার বয়স প্রায় 42-43, এই বয়সের মধ্যে আমাদেরকে স্টাডি করতে হচ্ছে, বয়ান করার সময় স্টাডি করে বয়ান করতে হচ্ছে। কারণ আমার কথার মধ্যেও কি থাকতে পারে, ভুল হতে পারে, ভুল থাকতে পারে। আমরা স্টাডি করে কথাগুলো বলার সময় সতর্কতা মনোভাব নিয়ে আমরা বলতেছি, আর আপনি মাঠের ময়দানে গিয়ে, জানাজার মাঠে গিয়ে ফট করে বলে দিলেন যে 7 দিনে সালে সেগুলো না যায়, সেগুলো বেদাত। দূর বলুন নাউজুবিল্লাহ। কিন্তু বেদাত বললে কি হবে? আরেকজনের ঘরের মধ্যে ঠিক মতো গরু জবাই করলে, মহিষ জবাই করলে, ছাগল জবাই করলে ঠিক মতো কিন্তু খাবার জন্য আমরা অভ্যস্ত, ঠিক কিনা বলেন? কথা বলেন না, এ কথা ঠিক না, ব্যাটিক বলেন না? আমরা খাবার জন্য অভ্যস্ত, আমরা খাই, কিন্তু নিজের বেলায় বেদাত, আরেকজনের বেলায় কি দাঁত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যেই ঘরের মধ্যে মাইয়ত মারা যায়, যে ঘর থেকে মানুষ মারা যায়, সেই ঘরের মধ্যে আমরা সেই ঘরের সন্তান থেকে, সেই ঘরের পারিবারিকভাবে আমরা তাদের থেকে কোনো আপ্যায়ন গ্রহণ করব না, বরং আমরা তাদেরকে খাওয়াবো। এটা ইসলামের শিক্ষা, এটাই রসুলের পাকের শিক্ষা, ঠিক কিনা বলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেছেন যে তোমরা 3 দিনের পরে 4 দিনের দিন কোনো কিছু করিও না, বেদাত হবে, শিরিক হবে, এই ধরনের কিছু বলেছেন। তো এই কথা যিনি বলেছেন তাকে এই কথা উদ্ধ করতে হবে, কারণ এই কথাটি এমনভাবে ভাইরাল হয়েছে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে কথাটা। তা এখন যারা সাধারণ পাবলিক, যারা এই জেনারেল শিক্ষিত, তারা বললো হ্যাঁ হতে পারে, উনি একজন সমন্বয়ক, উনিও তো বড় একজন বড় মাপের মানুষ, বয়সে ছোট হলেও কিন্তু মাপের কি মাপ অনুযায়ী বড়, আমরাই করেছি আর কি। আমরা একটা কথা আছে না, হয়তো ফুয়ার মতো নিয়ে আসার হাই আর কি হা দি তারা মাপের মানুষ এগুলো বুকো গিয়ে আল্লাহ আর ফুয়ার মতো কি হা দিয়ে আর ফুয়ার মতুত আসার হাই দি। এই ফুয়ার মতুত আসার এটা একদিন ন, বর্তমানেও চলের। বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গার মধ্যে দেখেন বাংসুর, জ্বলাও পোড়াও, এগুলো ইসলামে আছে? কোন ইসলামের দোহাই দিচ্ছেন আমাদেরকে? কোন ইসলামের দোহাই দিচ্ছেন? আপনার মন চাচ্ছে আপনার শত্রু হতে পারে, রাজনৈতিক ব্যক্তি হতে পারে, তিনাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেন রাজনৈতিকভাবে, কিন্তু তার ঘর ভেঙে চুরমার করে লট চুরি করে নিয়ে যাওয়া, লট নিয়ে যাওয়া, সিমেন্ট নিয়ে যাওয়া, ফ্যান নিয়ে যাওয়া, এগুলো কোথায় আছে? কোন ইসলামে আছে? কোন সাহাবী এটা করেছেন? আর কোন সাহাবী তো মুসলমান নয়, কাফের ইহুদি যারা আছে তাদের থেকে ওই ধরনের কাজ করে নাই, করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু অনুমতি দিয়েছেন, যুদ্ধের ময়দানে যখন তোমরা যুদ্ধ করতে যাবা, যুদ্ধ করতে করতে যখন কাফেররা পলায়ন করবে যুদ্ধের ময়দান থেকে, ওই যে সম্পদগুলো যুদ্ধের মাঠে রেখে, তলোয়ার, ছুরি, আপনার ডাল, এগুলো যেগুলো রেখে গেছেন, সম্পদ যেগুলো রেখে গেছেন, সেগুলো তোমাদের জন্য জায়েজ। জোরে বলো সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গিয়ে তার ঘরকে ঘেরাও করে, ঘরকে জ্বালাও পোড়াও করে, ঘরকে ভেঙে চুরমার করে, ঘর থেকে বের করে দিয়ে, তাদেরকে মেরে ধরে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, এই সুযোগ তো ইসলামের মধ্যে নেই। কোন ইসলামের দোহাই আমাদেরকে দিচ্ছেন? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ হইবেন। এই শিক্ষা তো ইসলাম আমাদেরকে দেয় নাই। আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, অসম্ভব নয়। আপনি যদি আমার সাথে, আপনার সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব হয়, আপনি আমাকে ঘর থেকে লাথি মারে বের করে দেন, কোনো অসুবিধা। কিন্তু আমার ঘর ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই। দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? তাহলে এটা কমপ্লিট ইসলাম বিরোধী। কি বিরোধী? তো ইসলাম বিরোধী কাজ করে যদি ইসলামের দোহাই দেয়, আমরা কি সেই ইসলাম গ্রহণ করব? কথা বলেন না। বড় বড় কথা বলা সহজ, বাস্তবতা প্রমাণ করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? বড় বড় কথা বলা অনেক সহজ, কিন্তু বাস্তবতা, বাস্তবিক প্রমাণ করা, আমি যে বাস্তব, আমি তো রিয়েল, আমি রিয়েল পয়েন্টে আছি, এটা প্রমাণ করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? তারা বলেছিলেন
যে বৈষম্য বিরোধী আন্দোলন। কি আন্দোলন? বৈষম্য তো সর্বপ্রথম আপনারাই করেছেন, আপনারাই বৈষম্য করেছেন। আপনারা নিজেরাই ইসলামিক দলদেরকে ডেকেছেন, আর অন্যান্য ইসলামিক দল যারা আছে তাদেরকে ডাকেন নাই। আপনারা সর্বপ্রথম বৈষম্য করেছেন, ঠিক কিনা বলেন? সেই জন্য মুখে বলা সহজ, বৈষম্য বিরোধী। কিসের বৈষম্য বিরোধী? আপনার ভিতরে তো বৈষম্য আছে। বৈষম্য থাকলে রাসূল পাকের মতো করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, রাসূলুল্লাহর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা তুমি তোমার ঘর থেকে যে সম্পদ রেখে এসেছো, বলেছেন তুমি তোমার ঘর থেকে সম্পদ নিয়ে আসো, সম্পদ দিলে তোমাকে মুক্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরামরা নিয়ে আসছেন মুক্তিপণ, রাসূলুল্লাহ চাচার পক্ষে কেউ এলো না। আপন চাচা, তিনি পরবর্তী ঈমান এনেছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সন্তানের নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আব্বাস বলছেন, বাতসপুত্র ভাতিজা, আমার ঘরের মধ্যে কিছু নাই। কেন চাচা? আপনি এখানে আসার সময় সম্পদ কি মাটির নিচে গাঁত করে রেখেছেন, আমার শাশিকে দায়িত্ব দিয়ে এসেছেন, এগুলো কোথায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু রাসূলুল্লাহ জানার কথা না। এগুলো শুধু আব্বাস জানে, আব্বাসের বিবি জানে, আর আল্লাহ জানে। কিন্তু রাসূল পাকের জবানে এই কথা শোনার পরে আমার ভাই সেটাও জেনে ফেলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার জন্য রাসূলুল্লাহর এই কথাটাই যথেষ্ট আব্বাসের জন্য। আব্বাস বলেন, বাতসপুত্র ভাতিজা, আর দেরি করিস না, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আমি কেন আগে ইসলাম কবুল করলাম না, আমাকে আর দেরি করিও না, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক পরবর্তীতে সবাইকে মাফ করে দিয়েছেন, যাও মাফ করে দিয়েছি, যাও। যুদ্ধের ময়দানে আমার সাহাবীদেরকে মেরেছো, রক্তাক্ত করেছো, তাদের সম্পদ লুণ্ঠন করেছো, নারীদেরকে শ্লীলতাহানি করেছো, সব কিছু মাফ করে দিলাম। এটাই বৈষম্য বিরোধী, এটাই বৈষম্য বিরোধী। আপনারা নিজেরাই তো বৈষম্য করেছেন। সুন্নি আলেমদেরকে নির্বিচারে মসজিদ থেকে বের করে দিয়েছেন। কোন বৈষম্য বিরোধীর কথা বলতেছেন আপনারা? মাদ্রাসা থেকে মাদ্রাসার মধ্যে আলটিমেটাম দিয়ে প্রিন্সিপালদের মাদ্রাসা থেকে বের করে দিয়েছেন তাদের দলে না হওয়ার কারণে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ প্রিন্সিপাল হয়েছেন, তিনার যোগ্যতা বলে, ঠিক কিনা বলেন? একজন মানুষ প্রিন্সিপাল হয়েছেন, প্রফেসর হয়েছেন, প্রধান শিক্ষক হয়েছেন, মাস্টার হয়েছেন, প্রফেসর হয়েছেন, ডাক্তার হয়েছেন, তিনার যোগ্যতা বলে। তিনাকে আপনি যখন ক্ষমতা পেয়েছেন, ওনাকে নির্বিচারে তার স্থান থেকে তাকে বের করে দিয়েছেন। এটা কি বৈষম্য বিরোধী আন্দোলন নাকি বৈষম্যের পক্ষে আন্দোলন? কথা বলেন না। এই ধরনের বৈষম্য বিরোধীর বলি আমাদেরকে শুনিয়েন না, আমরা ভালো করে বুঝি। আপনাদের ফ্যাক্ট কামড়ি আমরা বুঝতে পেরেছি, ফেয়ারা ফ্যাক্ট হয়ে বুঝতে আর কি। কেন? আপনার দলের মানুষ যিনি তো বের করলেন না, তিনি তো আওয়ামী লীগের দালালি করেছেন, কে করেন আওয়ামী লীগের দালালি? 17 বছর আওয়ামী লীগ ছিল, তখন কি সবাই সুবিধা ভোগ করে নাই? কথা বলেন না, রাজনীতিভাবে নিয়েন না। মুসলমান হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম আমাদেরকে আর দিয়েন না, আমরা বুঝতে পেরেছি। আর দিয়েন আমাদেরকে, আমরা বুঝতে পেরেছি। আমরা আপনাদের মনোবাসনা, আপনাদের মনের দুষ্কৃতি আমরা বুঝতে পেরেছি, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই আন্দোলনের কথা আর বলিয়েন না। এখন আমরা আমাদের মতো করে চলবো, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মতো করে চলবো। যেভাবে রাসূল পাক আমাদেরকে বৈষম্যের কথা বলেছেন, সেই বৈষম্যই আমরা মানবো, অন্য বৈষম্য আমরা মানবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের সকলকে রাসূলুল্লাহ যে বৈষম্য করেছেন, রাসূলুল্লাহ যে বৈষম্য বিরোধী করেছেন, আন্দোলন করেছেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখার এবং নিজ থেকে ডাক দেওয়ার তৌফিক দান করুক, আমিন। কারণ এই দেশ সবার, এই দেশই, এই বাংলাদেশ সবার নাগরিকত্ব অধিকার, বেঁচে থাকার, চাকরি করার, মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার, প্রফেসর হওয়ার, ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার সবার অধিকার আছে না নাই? 2 নম্বরে করে যদি কেউ সেই ডাক্তারি MBBS পাস করে নাই, FCBS পাস করে নাই, একটু খতিয়ে দেখেন, যদি না করে বুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়, লাথি মেরে বের করে দেন, কোনো অসুবিধা নেই। রিগেল সার্টিফিকেট দিয়ে, রিগেল যোগ্যতা বলে কেউ যদি সেই মাদ্রাসার প্রিন্সিপাল হয়, প্রফেসর হয়, প্রধান শিক্ষক হয়, তাকে বের করে দেওয়ার আপনার কোনো অধিকার আছে? আল্লাহ পাক এই ধরনের জ্বালা পোড়াও এগুলো ইসলাম সমর্থন করে না। এগুলো ইসলাম সমর্থন করে, ইসলামের সাথে এই ধরনের জ্বালা পোড়ার সাথে কোনো সম্পর্ক। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমার অন্তরকে নরম করো। অন্তরকে কি করো? অন্তরকে নরম করো।